আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা মনে রাখেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন সালাবা, তিনি ছিলেন আল্লাহ রাসূলের একজন দূত। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে দিয়া পত্র প্রেরণ করতেন, এক এক জায়গায় দাওয়াত পাঠাতেন, কাফেরদের কাছে, মক্কার লিডারদের কাছে দাওয়াত পৌঁছাতেন। রাসূলের এই সাহাবী সালাবার মাধ্যমে আল্লাহ রাসূলের খুব মহব্বতের সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের খুব প্রিয় সাহাবী ছিলেন, নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একদিন সালাবাকে পাঠাইছেন, সালাবা যাও অমুকের কাছে আমার একটা পত্র দিয়ে আসো। সেই সময় ছিল গ্রীষ্মকাল, গরমের দিন। সেই সময় বাতাস প্রবাহিত হয়, হিমের হাওয়া বয়ে যায়। হযরত সালাবা মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন হযরত সালাবা। তো গ্রাম্য বাড়ির সামনে কিন্তু অনেক ডালপালা দিয়া বেড়া দিয়া রাখে না, যেমন আপনারা সুপারি গাছের ডাল দিয়া অনেকে বেড়া দেয়, কিংবা কোনো পাতলা কোনো কাগজ দিয়া কাপড় দিয়া ঘরের বাড়ির একটা বাউন্ডারি দেয়, একটা বেড়া দেয়। ঠিক সালাবা মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বাড়ির সামনে কাপড়ের একটা পর্দা ছিল, ওই পর্দাটা বাতাসে উড়তেছে। ওই অবস্থায় একজন মহিলা, তিনি গোসলখানায় গোসল করতেছেন, রাসূলের সাহাবী হযরত সালাবা রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন, বাতাসে পর্দাটা যখন উড়তেছে, হঠাৎ করে হযরত সালাবার নজর চলে গেছে ওই বেগানা মহিলার দিকে। ইচ্ছা করে না? ইচ্ছা করে? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাতাসে যদি পর্দা উইরা কারো ঘরের ভিতরে যদি আপনি নজর যায়, এটা তো আপনার দোষ না, আপনি তো ইচ্ছা করে তাকান নাই। সালাবা ইচ্ছা করে তাকায় নাই, রাসূলের জলিল কদর সাহাবী ইচ্ছা করে তাকায় নাই। কিন্তু বাতাসে যখন পর্দাটা উঠে গেছে, বেগানা মহিলা গোসল করতেছে, একটু চোখের নজর ওই ঘরের দিকে চলে যাওয়ার সাথে সাথে হযরত সালাবা তার নজরটাকে আবার নিচু করে ফেলেছে, কিন্তু নজরটাকে নিচু করে ফেলেছে সালাবা ঠিকই, কিন্তু হযরত সালাবা এই বিষয়টা মানতে পারলেন না। নিজেকে নিজে প্রশ্ন করছেন, আমি এটা কি করলাম? মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাতাসে পর্দা উড়ে গেল, আমার চোখের নজর চলে গেল একটা ঘরের দিকে, সেখানে একজন বোন, তিনি গোসল অবস্থায় ছিলেন। ওই অবস্থায় আমি চাই নাই, তারপর আমার নজর চলে গেছে ওই ঘরের দিকে। এতটুকুন নজর ঘরের দিকে যাওয়াটাকে হযরত সালাবা সইতে পারলেন না। নিজের উপরে নিজে তোহমত দিচ্ছেন, নিজেকে নিজে দোষী সাব্যস্ত করছেন। হায় রে, আমি না রাসূলের সাহাবী, আমি রাসূলের সাহাবী হইয়া কিভাবে আমার নজর ওই বেগানা মহিলার ঘরের দিকে গেল? এই হিসাব তো আমি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দিতে পারবো না। এই কথা ভেবে নিজে অনুতপ্ত হইয়া হযরত সালাবা অজর দ্বারায় কান্না করতেছি। আমার নজরটা চলে গেল একজন বেগানা মহিলার ঘরের দিকে, এটা তো আমার দ্বারা হওয়ার কথা ছিল না, আমার নজর কেন চলে গেল বেগানা মহিলার দিকে? এই কথা ভেবে হযরত সালাবা আফসোস করছেন, অনুতপ্ত হচ্ছেন, নিজেই নিজেকে প্রশ্ন করছেন, আমি এটা কি করলাম? না জানি আমার দ্বারা এত বড় একটা অন্যায় হয়ে গেল। এই কথা যদি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে জানায় দেয় যে আপনার সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাতাসে পর্দা উড়ে বেগানা মহিলার ঘরের দিকে তার নজর গেছে, এই কথা যদি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে জানায় দেয়, আমি সালাবা আল্লাহর নবীকে কিভাবে আমি আমার মুখ দেখাবো? এই কথা ভেবে হযরত সালাবা কান্না করতেছেন। সালাবা সিদ্ধান্ত নিলেন, আমি আর নবীজির সামনে যাব না। যদি আমার সম্বন্ধে কোনো আয়াত নাযিল হয়ে যায়, তাহলে তো আমার নাম
মুনাফিকের কাতারে উঠে যাবে। দেখেন রাসূলের সাহাবীরা গুনাহকে কত ভয় পাইতেন, গুনাহকে কত ভয় পাইতেন। মাত্র একটু চোখের নজর চলে গেছে একটা ঘরের দিকে, এই জন্য তিনি অনুতপ্ত হচ্ছেন। না না না, আমি আল্লাহ রাসূলের সামনে যাব না। যদি আমার সম্বন্ধে কোনো আয়াত নাজিল হয়ে যায়, আমি তো মুনাফিকের কাতারে চলে যাব। আমি আল্লাহর রাসূলকে আমি আমার চেহারা কিভাবে দেখাবো? এই কথা ভেবে হযরত সালাবা এতটা অনুতপ্ত হন, এতটা কষ্ট পান। সালাবা সিদ্ধান্ত নিলেন, আমি আর মদিনায় থাকবো না। আমি আমার এই ভুলের জন্য আমি কোন নির্জন জায়গায় যায়া এমন ভাবে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমি আমার এই ভুলের জন্য আমি আল্লাহ রাসূলের সামনে যাব না। এই কথা ভেবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে প্রায় 100 কিলোমিটারের উপরে চলে গেলেন মরুভূমিতে। কোথায়? মরুভূমিতে। ওই মরুভূমিতে যে হযরত সালাবা একটা গুহার মধ্যে ঢুকে গেলেন। কি করলেন? গুহার মধ্যে ঢুকে গেলেন। ওই গুহার মধ্যে ঢুইকা সালাবা সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আর বলেন, আল্লাহ, আমার নজর তো চলে গেছে একটা বেগানা মহিলার ঘরের দিকে। আমি তো ইচ্ছা কইরা তাকাই নাই, বাতাসে পর্দা উঠে গেছে, আমার নজর ওই দিকে গেছে। আল্লাহ, আমি তো ভুল কইরা ফেলাইছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা কইরা দেন। এই কথা বলে বলে হযরত সালাবা দিন নাই রাত নাই ইবাদত করে আর গুহার মধ্যে হযরত সালাবা সিজদা দিয়া দিয়া কান্নাকাটি করে। সালাবার খাবার দাবারও নাই, কি খাবে? খাবারেরও তো কোনো ব্যবস্থা নাই। মাঝে মাঝে গুহা থেকে বের হয়। ওই মরুভূমির মধ্যে আবার কিছু মানুষ বকরি চড়াতে যায়, দুম্বা চড়াতে যায়, ভেড়া চড়াতে যায়। তারা দেখে ওই গুহার ভিতরে একজন যুবক সিজদা দিয়া কান্না করে, কিন্তু যুবকের তো খাওয়ার দরকার। মাঝে মাঝে তারা ওই ভেড়া বকরি দুম্বা থেকে, ভেড়া বকরি থেকে দুধ দহন করে সালাবাকে খেতে দেয়। যখন দুধের পেয়ালা সালাবার সামনে নেয়, সালাবা দুধের পেয়ালা নিয়ে যখন মুখে দেয়, ওই মেষের রাখালগুলো, ভেড়া বকরির রাখালগুলো তারা দেখে সালাবার চোখের পানিতে আর দুধ, পেয়ালার দুধ চোখের পানিতে একাকার হয়ে যায়। রাখালরা ভাইবা কুল পায় না, এই যুবকটা এত কান্না করে কেন? গুহার ভিতরে তো কাঁদেই কাঁদে, দুধের পেয়ালা হাতে নিয়েও কাঁদে, দুধ খায় আর চোখের পানি ওই দুধের মধ্যে পড়ে। কান্না করতে করতে হযরত সালাবার চোখের পানিতে পুরা চেহারা ভিজে যায়। যুবক একজন সাহাবী সালাবা এই দৃশ্য দেখে আর কোন রকম একটু দুধ পান করে হযরত সালাবা আবার গুহার মধ্যে ঢুইকা যায়। এইদিকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যায়, সালাবাকে আল্লাহ রাসূল আর মদিনায় পায় না। সাহাবীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার সালাবাকে দেখছো?